আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরার এক্সপোজার কম্পেনসেশনটা কী এবং কীভাবে কাজ করে এটা দেখাই দিব। তো এক্সপোজার কম্পেনসেশনটা আপনি এই ক্যামেরার উপরের দিকে একটু দেখেন, এই যে এইখানে একটা বাটন দেওয়া আছে, এই যে এটা দেখেন একটা প্লাস এবং একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। এই যে চারকোনা বক্সের ভিতরে একদিকে প্লাস একদিকে মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো এই বাটনটা দিয়ে আপনার এক্সপোজারটা সিলেক্ট করে, দেখেন এই বাটনটা চেপে ধরলে এই যে এক্সপোজার কম্পেনসেশনটা হাইলাইট হয়ে গেছে। এই যে প্লাস মাইনাস এটা এখন জিরোতে আছে। তো আপনার এক্সপোজার কম্পেনসেশনটা কি, যখন আপনি কোনো একটা ছবি তুলে দেখবেন যে ওর ছবির এক্সপোজারটা আপনার কাছে পছন্দ হয়নি, ধরেন আপনি এই যে ছবিটা তুললেন, এখন এই ছবিটার তো এক্সপোজার ঠিকঠাক আছে, বাট আমি ধরে নিলাম যে এই ছবিটার এক্সপোজারটা একটু বেশি হয়ে গেছে, আমার আর একটু কম প্রয়োজন, মানে ওভারঅল এক্সপোজারটা আর একটু কম প্রয়োজন, ওভারঅল আলোটা আর একটু কম প্রয়োজন। তো তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে এক্সপোজার কম্পেনসেশন এই বাটনটা চেপে ধরবেন, চেপে ধরে এই যে ডায়াল ঘুরাবেন, ঠিক আছে। এই যে ডায়াল বাম দিকে ঘুরাইলে মাইনাসের দিকে যাবে, ডান দিকে ঘুরাইলে প্লাসের দিকে যাবে। এবং এখানে কিন্তু এই যে দেখেন একটা আপনার ইন্ডিকেটর দেওয়া আছে, জিরোটা হচ্ছে ডিফল্ট, এখানে আপনার মানে ঠিকঠাকভাবে এক্সপোজার আসবে, ডান দিকে যাইতে থাকলে বেশি হবে আর বাম দিকে যাইতে থাকলে কম হবে। তো এখন ধরেন এই যে জিরোতে আছে, ঠিক আছে, এবার আমি এই যে ডায়ালটা একবার ঘুরাইলাম, এতে 1/3 এক্সপোজার মাইনাস আসলো, ঠিক আছে। এই যে বাম দিকে মাইনাস আর ডান দিকে প্লাস, তো -1/3 এক্সপোজার কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে -1/3, ঠিক আছে। এটা হচ্ছে -2/3 আর এটা হচ্ছে পুরো 1, এই যে হচ্ছে -1, ঠিক আছে, এই যে -1, ঠিক আছে। তো ধরেন আমি এই যে ডায়ালটা -1-এ দিয়ে দিলাম, মানে 1 স্টপ এক্সপোজার কম করে দিলাম। এবার দেখেন ওই একই ছবি, এবার কিন্তু আলো কম আসবে, এই দেখেন আলো কম আসছে কিন্তু, ঠিক আছে। এই যে হচ্ছে আগেরটা আর এই যে হচ্ছে পরে এক্সপোজার কম্পেনসেশন দিয়ে যেটা করা, ঠিক আছে। তো এটা দেখেন এই যে প্লাস মাইনাসের এইখানটা কিন্তু ফাঁকা, এক্সপোজার কম্পেনসেশন দেওয়া নাই। আর এর পরেরটা দেখেন এই যে এক্সপোজার কম্পেনসেশন -1-এ দেওয়া। তো এবার কিন্তু দেখেন ছবিটা কিন্তু ওভারঅল অনেক মানে আলো কম আসছে, ঠিক আছে, এক্সপোজার কিন্তু কম হয়েছে, ঠিক আছে। তো কোথাও যদি আপনি ছবি তুলে দেখেন যে আপনার ছবিতে আলো বেশি আসতেছে, মানে ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, সাদা অংশগুলো জ্বলে যাচ্ছে, আপনার আলো আর একটু কমানো প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি এই যে এই এক্সপোজার বাটনটা চেপে ধরলে আপনার এই যে এখানে এক্সপোজার কম্পেনসেশনটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এখন দেখাই আমি আপনাকে যে এক্সপোজার যদি আপনার বেশি প্রয়োজন হয় তখন কী হবে। ধরেন আপনার এই যে ছবিটা, ঠিক আছে, এই ছবিটা আলো কম আছে, ঠিক আছে, মানে আপনি স্বাভাবিকভাবে যখন তুলছেন তখন এখানে এক্সপোজ কম হয়েছে, আপনার ধরেন এই যে অন্ধকারের অংশগুলো বা বিভিন্ন অংশগুলো ঠিকমতো আলো আসতেছে না, দেখা যাচ্ছে না, আপনার আর একটু ওভার এক্সপোজ করা লাগবে, আরও একটু বেশি এক্সপোজ করা লাগবে। সেই ক্ষেত্রে এই এক্সপোজার বাটন চেপে ধরে এই যেটা +1-এর দিকে দিলেন, ধরেন যে 3বার দিলে +1-এ যাবে, এই যে +1-এ দিলেন এক্সপোজার কম্পেনসেশন। তো এবার ওই একই ছবিটা তুললে অনেক বেশি পরিমাণে মানে এক্সপোজ করবে। এবার দেখেন ছবিটা কিন্তু অনেক ব্রাইট, এই দেখেন সাদা অংশগুলো কিন্তু একদম জ্বলে গেছে, ঠিক আছে। তারপর দেখেন এই যে অন্ধকারের অংশগুলোও কিন্তু এখন যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি এক্সপোজ হয়ে গেছে। এই দেখেন এর এক্সপোজার কিন্তু এই যে একদম ডান দিকে হিস্টোগ্রামে দেখেন ডান দিকে চলে আসছে, ঠিক আছে। আর এর আগে যেটা কমে দিয়েছিলাম ওটা কিন্তু বাম দিকে ছিল। আর এই দেখেন এই যে যেটা স্বাভাবিকভাবে তোলা, এই যে এক্সপোজার কম্পেনসেশন কোনো কিছুই দেওয়া না, জিরোতে ছিল, এটা কিন্তু মাঝের দিকে আছে, ব্যালেন্সে আছে, মানে এই হিস্টোগ্রামে এটা সব বাম দিকে থাকলে এক্সপোজটা একটু কম আছে, আর একদম সব ডান দিকে থাকলে বুঝবেন যে এক্সপোজারটা একটু বেশি হয়ে গেছে। আর মাঝের দিকটা আসে, আপনার মাঝের দিকটা এই যে এই অংশটা, এটা হচ্ছে আপনার ব্যালেন্স একটা এক্সপোজার। তো এটা হচ্ছে আপনার ব্যালেন্স এক্সপোজার, এটা হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি। তো এবার দেখতে পাচ্ছেন যে কেমন, এটা হচ্ছে স্বাভাবিকটা, এটা হচ্ছে কম আর এটা হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে +1, -1 আর এটা কিন্তু 0, ঠিক আছে।
তো এক্সপোজার কম্পেনসেশনটা কীভাবে কাজ করে এটা বুঝতে পারছেন। তো অনেক সময় হয় কি ক্যামেরা অটোমেটিক এক্সপোজার কম্পেনসেশনটা ঠিকভাবে বুঝতে পারে না। ধরেন আপনার সামনে কালো কিছু জিনিস আছে, যে মনে করেন এটা তো সাদা, মানে ধরেন এই ধরনের এই যে ক্যামেরা বা এই ধরনের কালো কিছু জিনিস আছে। তো এই কালো জিনিসগুলোর উপরে যখন ক্যামেরা মানে করে আপনার মিটারিং করে, যেটা বলে আর কি, মানে লাইটের পরিমাপটা মেপে ও সিলেক্ট করে যে কতটুকু এক্সপোজ করবে, তো তখন কিন্তু ও বেশি এক্সপোজ করে ফেলে। মানে কালো জিনিসগুলোরে দেখাইতে যায়, মানে যথেষ্ট পরিমাণে আলো আসবে, ঠিকঠাকভাবে দেখা যাবে, এটা করতে যায় ও ওভার এক্সপোজ করে ফেলে। তো সেই কালো সাবজেক্টটা বাদ দিয়ে কোনো জায়গায় যদি সাদা থাকে বা কোনো কিছু থাকে, এরকমের লাইট রিফ্লেক্টের অংশ থাকে, তো ওই অংশগুলো জ্বলে যায়। তো যদি এই ধরনের পরিস্থিতি হয়, দেখেন যে আপনি ছবি তোলার পরে রিভিউতে যে দেখলেন যে মানে ছবিটা ওভার এক্সপোজ হয়ে গেছে, আমার আন্ডার এক্সপোজ করা লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি এই এক্সপোজার কম্পেনসেশন এটা চেপে ধরে, বাটনটা চেপে ধরে এটা আপনি মাইনাসের দিকে দিয়ে দিলেন। ঠিক আছে, এটা আপনার পুরোপুরি যে 1 দেওয়া লাগবে তা না, এই যে 1/3 দেওয়া যায়, 2/3 দেওয়া যায়, পুরোপুরি 1ও দেওয়া যায়। এরপর আবার 1.3, ঠিক আছে, তারপর আপনার 1.72 পর্যন্ত দেওয়া যায়। ঠিক আছে, এর বেশিও দেওয়া যায়, বাট অত না গেলেই ভালো, তাহলে ছবি নষ্ট হয়ে যাবে। তো সাধারণত এক্সপোজার কম্পেনসেশন এই যে 1/3, 2/3 মানে 0.3, 0.7 এবং -1 এই পর্যন্তর ভিতরে গেলেই কাজ হয়ে যায়। আর ডান দিকেও ওই রকমের 0.3, 0.7, 0.1 এতটুকু থেকে ওভার এক্সপোজ করলেই হয়ে যায়, যখন ওভার এক্সপোজ করার প্রয়োজন হয়। তো এইটা আর কি। আর কিছু ছবি আছে, মনে করেন যে যখন আপনার অতিরিক্ত সাদা বা অতিরিক্ত আলো কোনো কারণে ক্যামেরা আপনার এক্সপোজারটা অনেক ডাউন করে ফেলছে, তো আপনার একটু বেশি এক্সপোজার বাড়ানো দরকার, তখন আপনি এক্সপোজার কম্পেনসেশন যে হালকা একটু ওভার এক্সপোজ করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন এইটা কিন্তু এই যে মানে এক্সপোজার যে মিটারটা, এটা 0 থেকে এই যে 2/3 বা এই যে 0.7 কিন্তু আগে আসছে, প্লাসের দিকে আছে। আর এই জিনিসটা কিন্তু এই ভিউ ফাইন্ডারের ভিতরেও দেখা যায়। যদি ধরেন আপনি ভিউ ফাইন্ডারে আছেন, তাহলে দেখেন আমি একটু দেখাই। ওই দেখেন নিচে এক মানে 60, তারপর হচ্ছে f5.6। এবার দেখেন যখন আপনি এক্সপোজার কম্পেনসেশন শুরু করবেন, তখন কিন্তু খেয়াল করে দেখেন ওই যে 0 এবং ওর পাশে 2টা দাগ দেওয়া আছে, মানে হচ্ছে 2/3 মানে 0.7, আর এই যে 3টা দাগ দেওয়া আছে এটা হচ্ছে তাহলে 1, পুরোপুরি 1। এখনগুলো +1-এ আছে, দেখেন 0 ডান দিকে প্লাস আর বাম দিকে হচ্ছে মাইনাস। তো এবার ধরেন আমি বাম দিকে দেই, এবার দেখেন এখন কিন্তু ওই যে এক্সপোজার কম্পেনসেশন দেখেন ওর ভিতরে দেখা যাচ্ছে 0 থেকে বাম দিকে 2 ঘাট আছে। ঠিক আছে, আর এইবার গেছে হচ্ছে 3 ঘাট, মানে পুরোপুরি 1। ঠিক আছে, তো এখান কিন্তু -1 আছে এক্সপোজার। তো এই এক্সপোজার কম্পেনসেশন যদি আপনি নাড়ান, ঠিক আছে, মানে 0 থেকে ডান দিকে প্লাসের দিকে যান বা বাম দিকে যান, তাহলে ওটা কিন্তু ভিউ ফাইন্ডারেও দেখা যাবে, যখন এই যে আপনি মানে ফোকাস করবেন ভিউ ফাইন্ডারের ভিতর থেকে। তো তখন আর কি ওই যে নিচে আপনার শাটার স্পিড, অ্যাপারচারের পাশাপাশি এক্সপোজার কম্পেনসেশনটাও দেখা যাবে। এবং দেখেন এই যে মাইনাসের দিকে তো দেখাচ্ছে, এবং এই পাশে এই যে একটা হাফ ত্রিভুজের ভিতরে মাইনাস দেখাচ্ছে। ঠিক আছে, আর যদি আমি এই যে প্লাসের দিকে যাই, তাহলে দেখেন ওই হাফ ত্রিভুজের ভিতরে প্লাস দেখাচ্ছে। ঠিক আছে, আর যদি এই যে ইয়াটা মানে এক্সপোজার কম্পেনসেশনের বাটনটা ছেড়ে দেই, তখন দেখেন ওই প্লাস মাইনাস দুইটাই দেখাচ্ছে বক্স আকারে, এবং ওই 0 থেকে ডান দিকে 2টা ঘাট দেখাচ্ছে, মানে প্লাসের দিকে 2টা ঘাট দেখা যাচ্ছে। তো এখন কিন্তু আপনার এক্সপোজার কম্পেনসেশন মানে 0.7 আছে প্লাস। ঠিক আছে, এখন বেশি এক্সপোজ করবে। আর এদিকে বাম দিকে গেলে এই দেখেন এখন কিন্তু বাম দিকে ওই দেখেন 1 ঘাট আছে, মানে 0.3 মাইনাস এক্সপোজারে আছে। তো এখন ছবি তুললে এটা 0.3 এক্সপোজার কমায় তুলবে, মানে যা স্বাভাবিকভাবে সে আসে তার থেকে একটু কম এক্সপোজার দিয়ে ছবিটা তুলবে। তো এটা হচ্ছে আপনার এক্সপোজার কম্পেনসেশনের কাজ। আর এইটা চেঞ্জ করার সময় কিন্তু এই যে আপনার এই বাটনটা চেপে ধরে এই যে ডায়াল ঘুরাইতে হবে। ঠিক আছে, এই যে। আর এটা আপনার যখন স্পেশাল কোনো অকেশনে এক্সপোজার কম্পেনসেশন চেঞ্জ করার প্রয়োজন হবে, তো ওই ছবি তোলার পরপরই কিন্তু আপনি আবার এটা আগের পর্যায়ে এনে রাখবেন, মানে 0-তে রাখবেন।
তা না হলে কিন্তু পরবর্তী ছবিগুলো যখন আপনি তুলবেন তখন ওটা ওই আগের মতন ওভার এক্সপোজ হয়ে যাবে বা আন্ডার এক্সপোজ হয়ে যাবে, তখন কিন্তু ছবিগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও।